এই যে আমার এই দোকান থেকে 100 গজ দূরে কাঁঠাল গাছের মুড়েল থাকে মারছে। এই যে আমার এই দোকান থেকে 100 গজ দূরে কাঁঠাল গাছের মুড়েল থাকে মারছে। আমি 4 জন লোকের রক্তাক্ত অবস্থায় দেখছি, মাথায় শরীরে বিভিন্ন জায়গায় মাটিতে এরকম পড়ে গেছে। দৌড় দিয়ে গেছি দেখবার লেগে দেখি মাটিতে পড়েছে, মাটির উপর বাইরে গেছে, মাটিতে পড়ে গেছে, এইখানেও বাইরে গেছে রক্তাক্ত অবস্থায় দেখছি। শহীদ, তারপরে ওই যে আবির, সজীব আর নাম জানি না। মারামারির সময় আমি ছিলাম না ঘটনাস্থলে, কিন্তু আশেপাশে যারা যাই বলতেছে আমি শুনছি এরে নিরহভাবে পাইয়া এরা দল বাইদা মানে পরিকল্পিতভাবে আইয়া একবারে মাইট দূর করছে, পরে এরা হাসপাতালে মারা গেছে। আর যে ছেলেটারে মারছে এই ছেলেটা একবারে নিরহ, কোনোদিন কারোর সাথে ঝগড়া করে না, কেউ বলতে পারবে না এ কোনো ঝগড়াঝাটি করে না, কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। এতদিন ঢাকা ছিল, আসছে কিছুদিন হইল, আইয়া সে অটো চালায়, ওই নিজের বিয়েও করছে কিছুদিন আগে, বউ আছে আর 6 মাসের একটা বাচ্চা আছে, 2-2.5 বছর হয়েছে বিয়ে করছে। এ কারোর সাথে কোনো ঝগড়া নাই, কোনো শত্রুতা নাই, কোনো কিচ্ছু নাই, নিরীহ মানুষ এর মারছে। আমি ছেলে হিসাবে খুব ভালো ছিল। প্রতিদিন রাত্রে ওনার লোক আমার কথা হয়েছে, আমি ওর বাবার কথা হয়েছিলাম, ওনার ঘটনা পরিবারের কথা সুন্দর বাজি ছিল। এমনি আমরা হাঁটি ঠাট্টামি করে এমনি অনেক রাত বিরাতে কথাবার্তা বলতাম। এমনি তার মনে করি যে এমনি আচরণ খুবই ভালো ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের বাসায় যাইয়া উলাহান গেছে 10-12 জন যাইয়া বলতেছে মোরাও চেয়ারম্যানের বলতে আছে। এই ঘরে চেয়ারম্যান বইছে, চেয়ারম্যানের ভাই বইছে, গ্রামের গণ্যমান্য লোক বইছে, আইলে দরবার করে শেষ করে দিতেছে। ওটি যেটি আমার ডাক দিতে আছে ইডিও চেয়ারম্যানের লোক। এই চেয়ারম্যানের লোক এটি যাইয়া এই কথা বলাতে আমি বললাম তাহলে চেয়ারম্যান আছে, তাহলে তো যাওয়ার দরকার। আমি তাহলে গেছি, যাইয়া পর্যন্ত যাইয়া হারাইছি না, হুসবটা বাইরে নিয়ে আরম্ভ হুসবটা বাড়ি না মানে দৌড়াই নিচ্ছে মধ্যে মেইলের নিয়ে অন্য হুসবটা বাইরে গেছে। এটা তো মানে যেটা মারা গেছে এর মাথা বাড়ি মেরে ফালাই দিয়া যাইয়া পাড়ায় আর কয় কি করবি করিস, দরবার হইলে তো এটা আমি চেয়ারম্যানই করবো, এইভাবে কইতেছে। এইটা মানে টোটাল যতটুকু বুঝলাম, চেয়ারম্যানে তো ইচ্ছা করলে এটা 2 কথায় শেষ করে দিতে পারতো যে ওই মজনু এটা শেষ কর, এই জরিমানা তোর ধরা হয়েছে, অমুকের সাথে আদাদি করছিস। এটা নিয়ে আসলে আমি সত্যি মনে হয়। এরপরও আমি আজকে ঘটনাটা শোনার পরে আমি হাসপাতালে যাই, মর্গে যাই, ওই লাশের পরিবারের সঙ্গে কথা বলি, সহযোগিতা করার চেষ্টা করি। এরপর আবার এলাকায় ছুটে আসছি, এলাকায় আইসা সবার সাথে শুনলাম আলোচনা, যেটা শুনলাম সবার কাছ থেকে যে আসলে একটা মশলার মিলের 350 টাকার বকেয়া নিয়ে এই ঝগড়াটা সৃষ্টি। এই ঝগড়ার থেকেই আজকের এই এত বড় একটা ঘটনা ঘটছে। এই ঘটনাটা আমি যতটুকু জানলাম যে মশলার মিলের বকেয়া টাকা নিয়ে ওই মশলার মিল মালিক এবং আজকে যে মারা গেছে তাদের পক্ষ থেকে একটা কথা কাটাকাটির মাধ্যমে হাতাহাতির সৃষ্টি হয় এবং পরবর্তীতে এলোপাতারি মারামারির সৃষ্টি হয়। এখানে অনেক লোকজন ছিল, স্থানীয় অনেক লোকজন ছিল, তারাও ফেরানোর চেষ্টা করে। এক পর্যায়ে ফিরাইতে সক্ষম হলে তখন অনেক বড় একটা ঘটনা ঘটে যায়। এটা দুঃখজনক। আমি এলাকার চেয়ারম্যান হিসেবে শুধু এইটুকুই চাইব যে যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত দোষী তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক। আমরা একটা সংবাদ পাইছি যে একটা মারামারি হয়েছে, মারামারি হওয়ার পর চিকিৎসাধীন ছিল, চিকিৎসাধীন হওয়ার পর সে চিকিৎসাধীনরত অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে মারা যায়। তো সংবাদটা আসলে আমরা মারা যাওয়ার পরেই পাইছি, কারণ কর্তৃপক্ষ যে গার্জিয়ানরা আমাদের দেয় নাই, তারা সম্ভবত আপোষ করতে চেয়েছিল। তো মারা যাওয়ার পর আমাদের কাছে সংবাদ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি এবং বাদীর উপস্থিতিতে বাদীর কথা মতো আমরা একটা হত্যা মামলা রুজু করি। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে, তদন্ত অব্যাহত আছে।